মোকাপের পিকচারগুলো না, এটা এটা পিএনজি না, এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড। এই যে এখন এই হলো আমার ছবি, এখন এই ছবির উপরে আমার এটা মোকআপ করতে হবে। তো এটারে আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে ওপেন উইথ দিয়ে এটা ফটোশপ CS6, ফার্স্টে আমি এটা ফটোশপে ওপেন করলাম। ওপেন করেন সবাই। হ্যাঁ, এটারে ওপেন করেন। এই ছবিটা ওপেন করেন এরকম ভাবে। এখন কি কাজে যাব আমরা? আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, আর্টবোর্ড নিয়েও কাজ করা যায়, আর্টবোর্ড নিয়ে কাজ করবো আমরা যখন ডিজাইন করবো না তখন আর্টবোর্ড নিব, এখন আপাতত আর্টবোর্ড নিব। আমরা এখন সিম্পলি কাজ করতেছি, এখন আমরা যখন ডিজাইন করব, যে আমাদের ফটোশপের ডিজাইন আছে কিছু, পোস্টার ডিজাইন, এই যে ফেসবুকের অ্যাড ডিজাইন, এই যে এই ধরনের কাজগুলো যখন আমরা করব ফটোশপে, তখন আমরা আর্টবোর্ড ইউজ করব। এখন আর্টবোর্ডের দিকে যাইনি, আমরা আস্তে আস্তে যাব। আমরা ফার্স্টে মোকআপটা শেষ করার পরে এগুলোতে যাব। এটা ওপেন দিছেন ফটোশপে? এখন ফার্স্টে আমাদের এখানে সিলেকশন করতে হবে এই প্রত্যেকটা পার্ট, একটা পার্ট একটা পার্ট, তাহলে এই দুইটো পার্টে আমার সিলেকশন করতে হবে। এখানে কুইক সিলেকশন আছে, দেখেন কুইক সিলেকশন। কুইক সিলেকশন দিয়ে আমি ফার্স্টে এটা একটু কুইক সিলেকশনের সাইজটা একটু বড় করে নিলাম। নেওয়ার পর নেওয়ার পরে এই যে এখানে দুটো বোতল আছে না, এখন এই দুটো বোতলের ভিতরে আমি একটারে এই যে জাস্ট একটা একটা করে ক্লিক করে এই যে সিলেকশন করে ফেললাম। এই দেখেন, এটা আমার কুইক সিলেকশন দিয়ে সিলেকশন হয়ে গেল এই ক্যানের এই অংশটা। এখন এটারে দিতে হবে হলো কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিয়ে কি সেপারেট ব্যাকগ্রাউন্ড আলাদা। দেখেন আমি যদি এখন এর ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দিই, হাইড করে দিই, তাহলে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, শুধু এই আমার ক্যানের ছবিটা আছে এখানে। তো আমি এটা হাইড করব না, যেটা যেরকম আছে সেরকমই রাখবো। এখন আমার আরেকটা এখানে লেয়ার, এখানে লেয়ারের দিকে সব সময় নজর থাকবে, যে লেয়ার, এই লেয়ারটা কোথা থেকে পাবেন, এই উইন্ডোজ থেকে লেয়ার, এই লেয়ারটা নিয়ে আসবেন F7, এই যে এই লেয়ারটা নিয়ে আসার পরে এখানে লেয়ারের দিকে তাকায় কাজ করতে হবে আমাদের প্রত্যেকটা। এখন এটা সেপারেট করার পরে, এখন একটা পার্ট তো আমরা সেপারেট করলাম একটা অংশ, এখন এর পেছন মানে আরেকটা পার্ট আছে না, এই যে এই অংশটা, তাহলে এটাও আমি সেপারেট করব। তাহলে এটার উপরে একটা ক্লিক দিলাম। এখন এখানে একটা খেয়াল করবেন, আগে আপনারা দেখে নেন, দেখে নিলে তারপরে কাজ করতে পারবেন ভালোভাবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না পরে। এখন কি করলাম, ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ড থেকে এটারে সিলেকশন করে এটা আলাদা একটা লেয়ার করে নিলাম কন্ট্রোল জে দিয়ে। এই পর্যন্ত বুঝতে পারছেন না? এরপরে, হ্যাঁ, এরপরে এই যে লেয়ার সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু কোনো কিছুতে কাজ করবে না। এখানে এখানে আপনার কাজ করাতে গেলে আবারও আপনার এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেকশন করতে হবে, করার পরে আপনি কিন্তু এটা ধরতে পারবেন, নাহলে কিন্তু এটা ধরতে পারবেন না জীবনে। এখন এই ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমি আবার এই যে এইটারে সিলেকশন করলাম, এই যে একটা একটা করে ক্লিক করে সিলেকশন করলাম। এবার এটারও সেম কন্ট্রোল জে। তাহলে কি হলো, এই দেখেন এই একটা আমার এই যে এই অংশটা এখানে আমার নতুন একটা লেয়ার তৈরি হলো, এই অংশটা দিয়ে এখানে একটা নতুন লেয়ার তৈরি হলো এই যে এখানে। এখন এই দুটো পার্টে আমি আলাদা আলাদা করে ফেললাম, আলাদা আলাদা করে ফেলার পরে এখানে আমাদের একটা অপশন আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এই স্মার্ট অবজেক্টের কাজ হলো আপনার মূল ছবিটারে ঠিক রেখে, হ্যাঁ, এটা এটা হলো আপনার এই যে লেয়ার 1 লেয়ার 2, যে নতুন দুটো আমাদের লেয়ার তৈরি হয়েছে না এখানে। এখন লেয়ার 1-এ যাওয়ার পরে যে লেয়ার 1 যেখানে লেখা আছে, লেখার ওপরে আপনি যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তখন এখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট।
এখন কনভার্ট স্মার্ট অবজেক্টটা কি? স্মার্ট অবজেক্টটা হলো আপনার মূল ছবিটারে ঠিক রেখে, এখন মূল ছবিটা কোনটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা মূল ছবি, এখন এই মূল ছবিটারে ঠিক রেখে আপনার ছবিকে এডিট করা, কাস্টমাইজ করা, এটা হলো আপনার স্মার্ট অবজেক্টের কাজ। এখন এইটারে আমি স্মার্ট অবজেক্টে পরিণত করব, মাউসের রাইট বাটন করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন যখন আমি স্মার্ট অবজেক্টে পরিণত করব, তখন এইখানে দেখেন একটা আমার মতো অপশন আছে, দেখেন স্মার্ট অবজেক্টের একটা থাম্বনেল আছে, দেখেন একেবারে কোনার দিকে পাইছেন? এই দেখেন, এই যে এই কোনায় থাম্বনেল, এই যে এটার কথা বলতেছি, ওইটারে স্মার্ট অবজেক্ট থাম্বনেল বলে। এখন এই যে ছোট্ট একটা থাম্বনেল তৈরি হয়েছে কোনায় আমার, এই থাম্বনেলের ওপর যদি আপনি ডবল ক্লিক করেন, তাহলে এখানে আপনার ওকে আসবে। এখন এই ওকেটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এই বরাবর এই একটা লেয়ার তৈরি হয়েছে, এই একটা লেয়ার তৈরি হয়েছে, দুটো আমার লেয়ার তৈরি হয়েছে। এখন এইখানে আমার যে ডিজাইনটা করা আছে, আমার যে মোকআপের জন্য যে ডিজাইনটা করা আছে, মোকআপের ডিজাইন করা কোনটা, এখানে মোকআপের ডিজাইন কোনটা, এই যে এটা কোকা কোলা, সাপোজ এটা, এই ডিজাইনটা আছে। এখন এই ডিজাইনটা আমার তৈরি করা আছে, এখন এই ডিজাইনটা আমার এর ওপরে এনে বসাতে হবে। এখন এর ওপরে আনবো কিভাবে? এখানে আমি ফাইল থেকে প্লেস, কোন একটা ছবি এক জায়গায় মানে একটা ডকুমেন্টের উপরে আনার জন্য, মানে কোন একটা ডকুমেন্টের উপরে আনার জন্য, মানে সেই ডকুমেন্টের ভেতরে সেই ছবিটা প্লেস করতেছেন, মানে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এখানে ফাইল থেকে প্লেস, এখানে কিন্তু ওপেন করলে কিন্তু এই পাশে নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এটা করা যাবে না। যখন আপনি এই ছবির ভেতরে আরেকটা ছবি আনতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্লেস করতে হবে। প্লেস করার পরে এখানে আপনার ওই যে ফোল্ডারটা খুঁজে বের করবেন, যে যেখানে আমার ওই যে ছবিটা আছে, এখানে আমার পিএস এক্সামের ভেতরে ক্যানের ভেতরে এই যে আমার ইয়েটা আছে, ডিজাইনটা আছে, ডিজাইনটা ধরার পরে এখানে প্লেস, ডিজাইনটা ধরার পরে এখানে প্লেস, এই যে এখানে দেখেন প্লেস হয়ে গেছে। এখন এখানে দেখেন আমি এই যে কোনাটা ধরে শিফট আর অল্টার চাপ দেব, শিফট আর অল্টার চাপ দেব, চাপ দিয়ে এখানে কোনাটা ধরে এইভাবে বড় করব, এই দেখেন বড় হয়ে গেছে। এখন হ্যাঁ, এখন এই যে এই অংশটা আমি এই পাশে বসাবো, এই যে এখন বসানোর আগে এখান থেকে অপাসিটিটা অল্প একটু কমায় নেবেন, অল্প একটু কমায় নিলে দেখেন এখানে একটু বোঝা যাবে যে আমি কতটুকু নিলে ভালো হবে। এই যে দেন কোয়াগুলোটা আমি এই বরাবর রাখবো, এই যে এই বরাবর, এই যে এইখানে রাখলাম। রাখার পরে এই অপাসিটি আমি আবারও বাড়াই দিব, বাড়াই দেওয়ার পরে এখানে যে টিক চিহ্ন আছে না, টিক চিহ্নটা ক্লিক করে দেবো। এরপরে যে স্টিকারের বলে একটা যে অপশনটা এখানে উঠেছে, এটারও আবার এই স্টিকারের উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করবো, লেফট বাটন না কিন্তু রাইট বাটন। এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক মানে কি, এই যে আমার লেয়ারটা আছে এখানে, এই যে লেয়ারটা আছে যতটুকু অংশ আছে না, ঠিক ততটুকুর ওপরে অংশ ওইটা কেটে বসে যাবে ওর উপরে। কিরকম ভাবে একটু দেখেন, এইটারে যখন আমি ক্লিপিং মাস্ক করলাম, তখন দেখেন এর এই পাশের অংশ দেখেন, এর আমার বাড়তি অংশ আসছিল না এই পাশে, এই সবগুলো কেটে গেছে না, কেটে গিয়ে আমার কতটুকু বইছে, জাস্ট আমার এই যে ক্যান যতটুকু না ততটুকু বইছে। এখন এটা দেবেন কন্ট্রোল এস, মনে রাখবেন কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে সেভ, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন সেভ দেওয়ার পরে আপনি আবারও এই যে ক্যানের আরেকটা এই পাশে যে উইন্ডো আছে, উইন্ডোতে চলে আসবে। আসার পরে দেখবেন যে এখানে আমার ওইটা মোকআপ হয়ে গেছে। এখন মোকআপটা হয়ে যাওয়ার পরে এখন এটা তো রিয়েলিস্টিক লাগতেছে না, এখন রিয়েলিস্টিক করার জন্য এখানে আপনার একটা অপশন পাবেন, এই যে এখানে আপনার মুড পাবেন, এখানে দেখেন নর্মাল মুডে আছে, নর্মাল মুড, নর্মাল মুডটারে আপনার করে দেবেন মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই। দেখেন এবার পানির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে না, এখানে পানির ফোঁটাগুলো এখন বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, শিফট আর অল্টার চাপ দিয়ে বড় করতে হবে। আরেকবার দেখা দিব, আচ্ছা আরেকবার যাচ্ছে আমি।
প্রথম থেকেই যাচ্ছে আরেকবার, রিপিট করছে আরেকবার, ভালো করে দেখেন। একবারে প্রথম থেকে দেখেন, প্রথম লাস্টটা থেকে এখান থেকে দেখাবো নাকি আবার? এখানে ফার্স্টে এটা সিলেকশন করবেন, এই যে এই পার্টটা আর এই পার্টটা, দুটো পার্টে সিলেকশন করবেন, এখানে কুইক সিলেকশন দিয়ে একটা করে এটা ক্লিক তো দেবেন। হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওয়েব সিলেকশনটা হচ্ছে না। কুইক সিলেকশন দিয়ে জাস্ট একটা করে ক্লিক দেবেন এখানে, এই যে। এবার দেওয়ার পরে এখানে কন্ট্রোল দিয়ে দেবেন সেপারেট। এটা এটা দেখেন পিএনজি তে আছে, পিএনজি। এখন এটারে যদি আমি মোকআপ করতে চাই, তাহলে ফার্স্টে এখানে রেক্টেঙ্গেল দিয়ে, সরি কুইক সিলেকশন দিয়ে এটারে ফার্স্টে সিলেকশন করব, করার পরে কন্ট্রোল জে দিয়ে আর একটা নতুন করে নিব, নেওয়ার পরে এটার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সিলেক্টটা এখানে আপনার কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করবেন। আপনার ওই একটা একটা করে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা, বাইরে চলে গেলে আপনার মাইনাস করে দেবেন। এখন এটারে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করার পরে প্রথমে আমাদের এই ডুপ্লিকেট মানে নতুন একটা লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল জে দেওয়ার পরে এখানে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মানে স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট করার পরে এখানে আপনার ডবল ক্লিক করতে হবে স্মার্ট অবজেক্টে। এরপরে আপনার প্লেস করতে হবে, এই লাইন বাই লাইন মনে রাখবেন। তাহলে কি করলাম, ফার্স্টে এটারে সিলেকশন করলাম, করার পরে এটার স্মার্ট অবজেক্ট করলাম। এআরে কোন জায়গায় কিভাবে কাজ করবে এটা একটু বলুন। আমি দেখি কেউ চোখের উপর দিয়ে রাইট বাটন ক্লিক করে। না, এগুলো তো বলা আছে প্রথম থেকে। এই দেখেন এখানে আপনি যখন এই মাউস এই লেয়ার ওয়ানে আমি বলেছিলাম যে লেয়ার ওয়ানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে যদি আপনি এর উপরে কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক করা যাবে না, ছবির উপরে এই যে লেয়ার ওয়ান যেখানে লেখা আছে এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এই পাশে। এখন এটার কনভার্ট টু স্মার্ট, তাহলে কি ফার্স্টে কি করলাম, ফার্স্টে সিম্পলি এখানে ছবিটা আছে, ছবিটারে সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে সেপারেট করে এখানে নতুন একটা লেয়ার নিলাম, তারপরে কি করলাম, এটার মাউসের রাইট বাটন করে স্মার্ট অবজেক্ট করলাম। এখন স্মার্ট অবজেক্ট করার পরে আপনার ডাইরেক্ট এই স্মার্ট অবজেক্টের পরে ডবল ক্লিক করার পরে এইখানে আপনার নতুন লেয়ার মানে উইন্ডো তৈরি হবে আর কি। উইন্ডো তৈরি হওয়ার পরে এটা উইন্ডো চলে আসবে। এখন এটার উপরে আমি ফাইল থেকে প্লেস করব, প্লেস প্লেস করার পরে আমাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনটা আমি এর উপরে প্লেস করব। করার পরে এটার শিফট আর অল্টার চেপে ধরে উপরের দিকে টান দেব, উপরের দিকে টান দিলে সাইজ অনুযায়ী বড় হবে। এখন আমার যতটুকু লাগবে এখানে ততটুকু নিলাম, নেওয়ার পরে এখানে আমি টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ক্যানের যে স্টিকারটা এখানে নতুন তৈরি হয়েছে, এটার মাউসের রাইট বাটন করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্কটা করতে মনে থাকছে না অনেকের, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্কটা করার পরে কন্ট্রোল এস দেবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ, সেভ দেওয়ার পরে এখানে চলে আসবেন, আবার যে আগের যে লেয়ারটা ওখানে চলে আসবেন। আসার পরে এখানে নর্মাল আছে, নর্মাল থেকে মাল্টিপ্লাই, সিম্পল নিয়ম। এরপরে আপনি যদি এর একটা ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে এখান থেকে কি করবেন, এখানে যেহেতু পিএনজি ছবি আছে, পিএনজি ছবির ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়, পিএনজি ছবির ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়। তো এখান থেকে আপনি রেক্টেঙ্গেলটা নেবেন, রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এই রেক্টেঙ্গেলটা ধরে চাপ দিয়ে এইভাবে টান দিবেন, রেক্টেঙ্গেল তৈরি হবে। এরপরে যে এই লেয়ারটা আর এই লেয়ারটা দুটো লেয়ার আছে, শিপ চাপ দিয়ে দুটো ধরবেন, শিপ চাপ দিয়ে ফার্স্টে এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে শিপ চাপ দিয়ে এটা ধরলাম, ধরার পরে এই দুটো লেয়ার চেপে ধরে আমি উপরে তুলে দিলাম। এই যে দেখেন নতুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। এটা মার্কস দিয়ে হ্যাঁ, মার্চ করে দিলে হয়ে যাবে, এখানে মার্চ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড করতে গেলে এটা পিএনজি থাকা লাগবে, এটা আমার পিএনজি আছে অলরেডি।